সকালে উঠেই গরম জল খাওয়ার পরে খেয়ে নিয়েছিলাম চা, বিস্কুট আর খেজুর। আর তারপরে আমি একদম রেডি হয়ে গেছিলাম বহরমপুর যাবো বলে ১ টার সময়। আর আমার খাওয়ার ইচ্ছে ছিল না, বাট যেহেতু অনেক দেরি হবে সেই জন্য একটা আপেল কেটে খেয়ে নিয়েছিলাম। আর খেতে খেতে না ভিডিও বানাচ্ছিলাম আর দেখছিলাম আমি অনেক মোটা হয়ে গেছে। আগে আমি একদমই মোটা পছন্দ করতাম না, আর এখন আমি নিজেই মোটা। এটাকে মানে আমি মোটা হলে একটু বিরক্ত বোধ করতাম, তো এটাকে বলে কর্মা। যদিও মোটাকে আমি বলছি না যে খারাপ, বাট তারপরেও মোটা হলে না অনেক সমস্যা হয় অনেক ক্ষেত্রে। তো আমার যেহেতু মেডিসিনের কারণে, তো আমি মেবি ঠিক হয়ে যাওয়া। আমার না ঠান্ডা লেগে গেছে কারণ আমার কোল্ড অ্যালার্জি আছে, সেই কারণে। আর বহরমপুর গেছিলাম আমি আর বড় আম্মু। তো এখানে আমরা কিন্তু বিশালে চলে গেছিলাম। মানে বহরমপুর গেলে পরে বিশাল যাওয়াটা একটা পার্মানেন্ট হয়ে গেছে। মানে এখানেই যায় না কেন বহরমপুরে, তো একবার না একবার বিশাল ঢোকাই হয়ে যায়। তো কারণ বিশাল শপিং করতে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক অনেক জিনিস পাওয়া যায়। বাট এখানে এক্সচেঞ্জ করার যে নিয়মটা, ওটা আমার অনেকটা বিরক্ত বোধ লাগে। কারণ ফোনে আবার ওটিপি আসে, তারপরে এরকম অনেক মানে সিম্পল জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট মনে হয় আমার। তো ওটা ছাড়া আমার মনে হয় যে বিশালের সব জিনিসই পারফেক্ট। আমার তো মনে হয়। তোমাদের কার কিরকম লাগে তোমরা জানিও। আর এখানে বহরমপুর থেকে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল। আর এই যে ফ্যানটা দেখছো, এটা হচ্ছে আমার এখন সাথী। আর ২ দিন পর ওকে আমি পরে রেখে দেবো, কারণ শীত চলে আসছে। আর তারপরে বাড়ি এসে আয়ানের সঙ্গে আমি খাচ্ছিলাম হচ্ছে চা। এই যে আদা দিয়ে চা, ওটা কিন্তু আয়ান আমার খুবই পছন্দ করে। আর আমার না কোল্ড অ্যালার্জির কারণে আমি কিন্তু আদা দিয়ে এইভাবে মশলা চা বানিয়ে খাই। আর আয়ানের ওইটা খেতে খেতে পছন্দ হয়ে গেছে। মানে আমি যখন খেতাম ওকে একটু করে দিতাম, ওর ভালো লাগতো। তো এখন ওই নিচে থেকেই বলে যে মাসি আমাকে আদা দিয়ে চা বানিয়ে দাও, তোমার স্পেশাল মানে আমি কি দিই ওটাই কিন্তু ও জানে না, সেই জন্য বলে স্পেশাল। আর এখানে বিশাল থেকে কি কি নিয়েছিলাম সেটাই দেখছি, মানে দেখাচ্ছিলাম। এটা একটা আলাদা ভাবে ভিডিও তো আমি বানিয়েছি, তো ওটা আমি আলাদা ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে না মাইক্রোফোন ছাড়াই আমি অনেকক্ষণ বক বক করার পর মনে করছে আমি মাইক্রোফোনই ইউজ করিনি। তো আজ আমি কি বলবো, ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, যদিও আমি এখানে ফিল্টার ইউজ করেছি, ইগনোর করো। কারণ অনেক পেতনি পেতনি লাগছিল, অনেক বেশি টায়ার্ড আমি, মানে মাথায় প্রচণ্ড ব্যথা করছে। কারণ আমি রিসেন্ট আমার ভিডিওতে দেখিয়েছি যে আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে আমি কয়েকদিন ধরে ঠিকঠাক আমার ঘুমই হচ্ছে না, তো মাথায় ব্যথা করছে, শরীরটা খারাপ করছে। আর সেজন্য আমি নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে ট্যাবলেট ফাইনালি। আজ ৪-৫ দিন করে শরীর খারাপ নিয়ে আমি আজকে ট্যাবলেট খেতে বসেছি। আসলে আমি ট্যাবলেট খেতে খুব একটা পছন্দ করি না, এই ট্যাবলেটটা খেতে করেছি। আর আমি কি জানেন, ট্যাবলেট খেয়েছি, স্নান করে এসেছি, ফ্রেশ হয়ে গেছিলাম। কারণ বহরমপুর থেকে এসেই না আমার অনেক শরীর খারাপ করছিল। তারপর আয়ানকে নিয়েছিলাম। তো আমি এখন অনেক বেশি টায়ার্ড। আর এখন বাজছে হচ্ছে 11টা। 11টার সময় আমি এই ভিডিওটা মানে স্নান করে এসেছি। কারণ আমার মনে হলো যে স্নান করে যদি আমি মেডিসিন খেয়ে ঘুমোই তাহলে বেশি মানে রিল্যাক্স ফিল করবো, সেই জন্য আমি স্নান করে চলে এসেছিলাম। আর আর এখন আমি ঘুমাবো ভাবছি, বাট কালকেও আমি ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু কালকেও 1টা বেজে গেছিলো। আজ জানি না যে ঘুমোবো করে ঠিক কটা বাজবে। আশা করি যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। বাট এই ফিল্টারটা দেখো, মানে সবসময় মেকআপ করাটা স্কিনের পক্ষে একদমই ভালো না। তো যদি আমরা একটা ফিল্টার ইউজ করি তাহলে কিন্তু বেটার লাগে। আর ভিডিওর জন্য কিন্তু স্কিনটা পারফেক্ট হওয়া চাই, এইরকম কোথায় আছে এখন।